অনেকদিন আগে গভীর বনের ধারে এক কাঠুরিয়া তার স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে বাস করত। তারা এতই গরিব ছিল যে বাবা অর্ধেক দিন তাদের খাবারই জোটাতে পারত না। তাদের মা অসুস্থ হয়ে চিকিৎসার অভাবে মারা গেল। মায়ের মৃত্যুর পর বাবা সেই সংসারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল। বাবা একাই তার সন্তানদের দেখাশোনা করত, তাই সে রোজগারও করতে পারত না। আহারে বাছা আমার, আমি কবে থেকে বলছি তোমার একটা বিয়ে করা উচিত। কেবল একটা মহিলাই বাচ্চাদের ভালো দেখাশোনা করতে পারে, আর তুমিও জঙ্গলে যেতে পারবে, নয়তো সবাই তোমরা না খেয়ে মরবে এবার। আমার মনে হয় উনি ঠিকই বলেছেন, আমার একটি বিবাহ করা উচিত। অবশেষে সে বিয়ে করল। বিয়ের পর তারা সবাই সুখে থাকতে লাগলো। আমার আর বাচ্চাদের নিয়ে চিন্তা করতে হবে না, এবার আমি কাজে যেতে পারবো। সে আবার কাজে যেতে লাগলো। চলে এসো, খাবার তৈরি হয়ে গেছে। হ্যান্সেল আর গ্রেটেল খাবার টেবিলে ছুটে গেল আর খাবার খেতে শুরু করলো। আমি কি আরেকটু খাবার পেতে পারি মা? না, আমি তোমাকে আর খাবার দেব না, লোভী মেয়ে কোথাকার। সব সময় তোমার মুখে শুধু খাওয়া খাওয়া থাকে। ক্ষুধার্ত বাচ্চাদের খাবার দেওয়ার বদলে সে নিজেই বাটি ভর্তি করে পুডিং খেত। এইটা খাও গ্রেটেল। তুমি তাহলে কি খাবে? আমি চাই না খেতে। আমার আজ খেতে নেই গ্রেটেল, তুমি খেয়ে নাও। হ্যান্সেল তার সমস্ত খাবার গ্রেটেলকে দিয়ে দিল। ধন্যবাদ ভাই। সৎ মায়ের অভদ্র ব্যবহারে হ্যান্সেল খুবই দুঃখ পেত। তখন তার মার কথা খুব মনে পড়ত। সে আকাশের দিকে তাকাতো আর তারাদের মাঝে নিজের মাকে খুঁজে বেড়াতো। মা, তোমাকে মনে পড়ছে। তুমি ফিরে এসো আর আমাদের ভালোবাসো মা। বাবা সারাক্ষণ জঙ্গলেই কাজ করত। সে খুব পরিশ্রম করছিল, কিন্তু তার কাঠ বিক্রি করতে পারছিল না, কারণ প্রবল বৃষ্টির জন্য বণিকরা তার কাঠ কিনতে গ্রামে আসতে পারছিল না। একদিন সৎমা তার স্বামীর সঙ্গে খুব ঝগড়া করলো। তোমার ছেলে মেয়েরা সব সময় কেবল খাই খাই করে। গত কয়েক সপ্তাহে তুমি 1 পয়সাও রোজগার করনি। আমি কিভাবে খাবার কিনবো, কিভাবে রান্না করব? তোমার মেয়ে খুব লোভী। সে যথেষ্ট খাবার না পেলে আমাকেই খেয়ে ফেলতে চায়। আমি আর কি করতে পারি বলো? এই বর্ষাকালের কারণে আমি কাঠ বিক্রি করতে পারিনি। তুমি শহরে গিয়ে কাঠ বিক্রি করো না কেন? হ্যাঁ, এইটা তুমি একটা ভালো কথা বলেছো। আমি তাই করব।